আমার কাছে প্রায়ই এমন অনেক কমেন্ট আসে, এমন অনেক মেসেজ আসে যেখানে বারবার আমাকে জিজ্ঞাসা করা হয় যে দাদা, আমি একটা মানুষকে খুব ভালোবাসি, আমি একটা মানুষকে খুব বেশি কেয়ার করি, খুব বেশি মিস করি, তাকে ভালোবাসি বলেই তো মিস করি, কিন্তু সামনের মানুষটা কেন আমাকে মিস করে না? আমি চাই যে সেও আমাকে আমার মতো করে মিস করুক, আমাকে ভালোবাসুক। তো কি করা যেতে পারে? তো আজকের এই ভিডিওতে তোমাকে এটাই আমি বুঝিয়ে বলবো। দুটো বিষয়ে তোমাকে গুরুত্ব দেওয়ার জন্য বলবো। এই দুটো বিষয়ে তুমি যদি যথাসময়ে যথাভাবে গুরুত্ব দিতে পারো, তাহলে তোমার প্রিয়জনও তোমাকে মিস করতে বাধ্য হবে। শুধুমাত্র প্রিয়জনের ক্ষেত্রেই এই বিষয় দুটো অ্যাপ্লিকেবল নয়, আশেপাশের সব মানুষজনই তোমাকে মিস করতে বাধ্য হবে যদি তুমি এই দুটো বিষয়ে গুরুত্ব দিতে পারো। এই দুটো বিষয় কি সেটা জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে, নিজের জীবনের সমস্যার সমাধান নিজেই করতে পারবে, আমি তোমায় কথা দিলাম। তাই অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সো দেখো, একটা মানুষকে মিস করানোর জন্য তোমাকে কি করতে হবে, একটু তুমি যদি বুদ্ধি খাটিয়ে বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে। ধরো তোমার সামনে কোনো একটা জিনিস রয়েছে, ঠিক আছে? তোমার সামনে কোনো একটা জিনিস রয়েছে যেটাকে তুমি সারা দিন সারা রাত সব সময় 24 ঘন্টা তুমি তাকে দেখতে পাও, তাহলে কি তুমি আদেও সেই জিনিসটাকে মিস করবে? তোমার কি কখনো মনে হবে সেই মানুষটা বা সেই জিনিসটা কোথায় আছে, কেমন আছে, একটু খোঁজার চেষ্টা করবে? করবে না। শুধুমাত্র ওই জিনিসটা যে তোমার খুব প্রিয় বলে তুমি তাকে খোঁজার চেষ্টা করবে এমনটাও না। প্রিয় হোক কিংবা অপ্রিয় জিনিস হোক কিংবা কোনো একটা ক্যাজুয়াল জিনিসই হোক, তুমি তাকে কখনোই খোঁজার চেষ্টা করবে না, কারণ সেই মানুষটা সেই জিনিসটা তোমার সবসময় সামনেই আছে। দেখবে এই পৃথিবীতে একটা নিয়ম আছে যে যে মানুষগুলোর দ্বারা আমরা কখনোই সময় পাবো না, সেই মানুষগুলোর কাছেই কিন্তু মানুষ সময় চায়, তাই না? বড় বড় সেলিব্রিটি, নেতা, মন্ত্রী সবার কাছ থেকে, যাদের কাছ থেকে সময় নেই, আমরা কখনোই হয়তো সময় পাবোই না, তাদের সময়টাই আমরা চাই। কিন্তু হ্যাঁ, পাড়ার কিছুগুলো মানে কিছু ছেলেপিলে আছে, কিছু মেয়ে আছে, তারা হয়তো আমাদেরকে অনেক সময় দেয়। হয়তো এমনটা হতে পারে যে তোমার প্রিয়জন ছাড়া আরো 10টা ছেলে বা 10টা মেয়ে তোমার পিছনে পড়ে আছে, তারা তোমাকে যথেষ্ট সময় দেয়, কিন্তু তুমি তাদের সময় নাও না কেন? কারণ এটাই আমাদের হিউম্যান সাইকোলজি। আমরা সেই মানুষটার সময়টাই চাই যে মানুষটার সময় নেই, আমাদের জন্য নেই। তাহলে কি করতে হবে? এটাই ফার্স্ট পয়েন্ট, ভালো করে বোঝো। একটা মানুষকে মিস করানোর জন্য তোমাকে সবসময় তার কাছে অ্যাভেলেবেল থাকলে চলবে না। ইয়েস, তোমার ফেভারিট সেলিব্রিটি যদি সারা দিন রাত তোমার সাথে থাকে, ধরো তোমার ফেভারিট সেলিব্রিটি শাহরুখ খান, তুমি শাহরুখ খানকে দেখার জন্য খুব ছটফট করো, খুব পছন্দ করো, তোমার মনে হয় যে শাহরুখ খানের সাথে যদি আমি কিছুটা সময় ব্যয় করতে পারতাম, মানে স্পেন্ড করতে পারতাম, তাহলে খুব ভালো হতো। এবার ধরো এই স্বপ্নটা পূরণ হয়ে গেছে, শাহরুখ খান তোমার সাথে থাকার জন্য চলে এসেছে 1 বছরের জন্য। তো প্রথম দিন তুমি যেভাবে এক্সাইটেড থাকবে, দেখবে বছরের শেষ দিন তার 1%ও থাকছে না। কেন? কারণ শাহরুখ খান সারা বছর ধরে দিন রাত সব সময় তোমার সাথেই ছিল। ঠিক এই জিনিসটাই তোমাকে বুঝতে হবে, ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটা বোঝে না। তুমি যদি সবসময় একটা মানুষের কাছে অ্যাভেলেবেল থাকো, তাহলে সে মিস করবে কেমন করে? তাকে মিস করার সুযোগ দাও, তাকে মিস করতে বাধ্য করো, তার কাছে অ্যাভেলেবেল থেকো না। কি করতে হবে? হয়তো তুমি সারাদিনে তাকে 3বার 4বার ফোন করো, একটু কমিয়ে দাও, কোনো কোনো দিন কমিয়ে দাও, তাকে একবার ফোন করো, বলো আমি একটু বিজি ছিলাম। বিজি থাকো, বিজি থাকার অভিনয় করতে হবে না, বিজি থাকো, নিজেকে বিজি রাখো, নিজের হবির ওপর কাজ করো, ফ্যামিলিকে টাইম দাও, বন্ধু বান্ধবের সাথে একটু গল্প করতেই পারো। তোমার যদি কোনো কাজ ভালো লাগে সেটাকে করার চেষ্টা করো, নিজেকে ডেভেলপ করো, এইসবে একটু বিজি থাকো এবং তাকে একবার কম সময় দাও, 3বারের জায়গায় একবার ফোন করো। তুমি যেখানে সঙ্গে সঙ্গেই তাকে রিপ্লাই করতে মেসেজের, সেখানে একটু দেরি করে রিপ্লাই করো। সবসময় অনলাইন থেকো না, সে চাইলেই সঙ্গে সঙ্গে দেখা করো না। এইগুলো একটু বুঝতে হবে। মাত্র আমি তোমাকে কি বলছি, মাইন্ড গেম কিন্তু খেলো না তার সাথে। মাইন্ড গেম তুমি যদি খেলো তাহলে সে বুঝতে পেরে যাবে যে তার কোনো কাজ নেই, ফাঁকায় বসে আছে সে,
এবং আমার সাথে মাইন্ড গেম খেলছে। এক্ষেত্রে কিন্তু এটা ব্যাপারটা কিন্তু মানে ঘুরিয়ে বাঁশ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো তো? তো এটা কিন্তু করো না। নিজেকে সত্যি একটু ডেভেলপ করার চেষ্টা করো, নিজেকে সময় দাও, নিজেকে সময় দাও, আর তার কারণে তাকে একটু কম সময় দাও, দেখবে সে মিস করতে বাধ্য হবে। এই সিম্পল স্ট্র্যাটেজিটা বুঝতে পারলেই তোমার জীবনে কিন্তু অনেক মানুষ আছে যারা যারা তোমাকে মানে মিস করে না, তারাও মিস করবে তোমাকে। অ্যাভেলেবেল হইও না সবসময়। সেকেন্ড, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাই ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তুমি যে মানুষের সাথেই মেশো না কেন, হয়তো অনেক মানুষকে আমি দেখেছি, হয়তো অনেক মানুষ এমন হয়ে থাকে যারা যে মানুষের সাথেই মেশে তারা কিন্তু তাদের সাথে খুব পজিটিভ হয়ে যায়। এই জিনিসটা হওয়া উচিত নয়। একটা বন্ধুর সাথে তুমি বেরিয়েছো, সে হয়তো বলছে কিরে কোথায় যাবি, তোমার হয়তো যেতে ইচ্ছা করছে অন্য একটা জায়গায়, কিন্তু সে হয়তো বলছে না আমার ওই জায়গায় ইচ্ছা করছে, তার সাথেই যাও, কোনো অসুবিধা নেই। তুমি জাস্ট ঘুরতে বেরিয়েছো, তুমি হয়তো ঠাকুর দেখতে বেরিয়েছো পুজোর সময়, তো সে হয়তো বলছে আরে আগে না ওই ঠাকুরগুলো সব দেখে নেবো, ঠিক আছে, আর তুমি বলছো না আমার ওইগুলো নয়, এদিকে যাবো। এগুলো করো না। এগুলো করলে কি হয়, ছোট 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 ডিসিশনে তুমি খুব মানে ছোট ছোট বিষয়গুলোতে তুমি ডিসিশন তো নাওই না, তার সাথে খুব পজিটিভ হয়ে যাও। এগুলো মানুষ পছন্দ করে না। ঠাকুর দেখতে তো বেরিয়েছো, ওখানেও মায়ের প্রতিমা আছে, এখানেও মায়ের প্রতিমা আছে, ওখানে গেলেও মায়ের আশীর্বাদ পাবে, এখানে গেলেও মায়ের আশীর্বাদ পাবে, তো বন্ধু যখন চাইছে ওখানেই যাও। এতে কি হচ্ছে, ছোট ছোট ডিসিশন গুলো তোমাকে নিতে হচ্ছে না। সব বিষয়ে, সব ছোট ছোট বড় বড় বিষয়ে তুমি যদি ডিসিশন নাও, তাহলে কিন্তু একটা সময়ের পর যে বিষয়গুলোর অ্যাকচুয়ালি তোমার ডিসিশন নেওয়ার দরকার সেগুলো নিতে পারবে না। আর সব থেকে বড় কথা, এই ছোট ছোট বিষয়গুলো ডিসিশন নেওয়ার জন্য তুমি পজিটিভ হয়ে যাবে। তোমার বন্ধু বান্ধবরা মনে করবে যে আরে একে নিয়ে যাস না, এ যেটা বলবে সেটাই করবে। ওর যদি বলে যে আমার এদিকে যেতে ইচ্ছা করছে তো এদিকেই যাবে, ঝগড়া করবে, মন মরা হয়ে থাকবে। তো এই ক্ষেত্রে কি হবে, তারা তোমাকে কখনোই মিস করবে না, বরং এটা বলবে তারা যে ওকে ডাকিস না। কিন্তু তুমি যদি পজিটিভ না হও, সেটা তোমার প্রিয়জনের ক্ষেত্রে হোক, ফ্যামিলি মেম্বারসদের ক্ষেত্রে হোক, তুমি তোমার পরিবারের ক্ষেত্রে হোক, হ্যাঁ, খুব পজিটিভ হলে হবে না। আমি কি বলছি, পজিটিভ হয়েও না এটা নয়, তুমি তাকে একটু আঁকড়ে রাখার চেষ্টা করো, কিন্তু খুব পজিটিভ হলে কি হবে না, সামনের মানুষটা কিন্তু নিঃশ্বাস নিতে পারবে না। সামনের মানুষটা যেন মানে এমন ফিল করবে যে সে যেন পরাধীন। তুমি তাকে বারবার বলছো না আমার এটা পছন্দ নয়, এটা করো না, ওটা পছন্দ নয়, ওটা করো না, এই ড্রেসটা পরবে না, এই খাবারটা খাবে না, এখানে যাবে না, সেখানে যাবে না, ওর সাথে কথা বলবে না, এই জিনিসগুলো করবে না। অতিরিক্ত পজিটিভ হওয়া মানে তাকে আঁকড়ে ধরা, এতটাই আঁকড়ে ধরা যে সে নিঃশ্বাস নিতেই পারবে না, আর নিঃশ্বাস না নিতে পারলে মানুষটা মরে যাবে। তাই মানুষটা সেই জায়গা থেকে বেরিয়ে যেতে চাইবে, আর কখনোই সে তোমাকে মিস করবে না। তো বুঝতে পারলে, অতিরিক্ত অ্যাভেলেবেল হবে না, অতিরিক্ত পজিটিভনেস দেখাবে না। এই দুটো বিষয়ে একটু নিজের মতো করে গুরুত্ব দিতে পারলেই কিন্তু যে কোনো মানুষ তোমাকে মিস করতে বাধ্য হবে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই লাইক করো। এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলো না, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে অবশ্যই জানাও। আজকের মতো এটুকুই। টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।